বিশ্বকাপ জয়ের আনন্দ তখনও শেষ হয়নি। ট্রফি হাতে উল্লাসে মেতেছে স্পেন, কিন্তু কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ছাপিয়ে গেল পুরো উদযাপনকে। সামাজিক মাধ্যমে দাবির ঝড়। বিশ্ব চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল কি ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়েছেন, নাকি ক্যামেরায় ধরা পড়েছে সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা? স্পেন অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ জেতার পর মেডেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একে একে স্পেনের ফুটবলাররা মেডেল নিচ্ছিলেন। ঠিক তখনই আসে লামিন ইয়ামালের পালা। ভিডিওতে দেখা যায় ইয়ামাল তখন ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে কথা বলছিলেন। সেই মুহূর্তেই ট্রাম্প তার গলায় বিজয়ীর মেডেল পরিয়ে দেন। ইয়ামাল মাথা নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে কোনো হ্যান্ডশেক হয় না। ব্যাস কয়েক সেকেন্ডের এই দৃশ্যই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একদল দাবি করতে শুরু করে ইয়ামাল ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে উপেক্ষা করেছেন। অন্যদিকে অনেকে বলেন পুরো ঘটনা ছিল স্বাভাবিক এবং অনিচ্ছাকৃত। কিন্তু সত্যিটা কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ভিডিওতে হ্যান্ডশেক না হওয়ার ঘটনাটি সত্য, কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এমন দাবি করার মতো কোনো নিশ্চিত প্রমাণ এখনো নেই। অর্থাৎ সামাজিক মাধ্যমে যে দাবি ছড়িয়ে পড়েছে সেটিকে এখনই সত্য বলে প্রতিষ্ঠিত করা যাচ্ছে না। ইয়ামাল নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এটিকে অনেকে বলছেন লামিন ইয়ামাল ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের সাথে হ্যান্ডশেক করেননি, কারণ ইয়ামাল জানেন ট্রাম্প ফিলিস্তিন ইরানে কি করেছে। তবে একই অনুষ্ঠানে আরও একটি ঘটনা ঘটেছে যা অনেক বেশি স্পষ্ট। আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো রানার্স আপ মেডেল নিতে এসে ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক না করেই সামনে এগিয়ে যান। এই দৃশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এদিকে ট্রাম্প যখন মাঠে প্রবেশ করেন তখন স্টেডিয়ামের দর্শকদের একাংশের দুয়ো ও হুইসেলও বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। ফলে বিশ্বকাপের মেডেল অনুষ্ঠান কেবল ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রাজনৈতিক আলোচনাতেও জায়গা করে নিয়েছে। ইয়ামালকে নিয়ে মানুষের এমন ধারণা তৈরি হলো কেন? এর কারণ হলো লামিন ইয়ামালের বাবা মরক্কান বংশোদ্ভূত মুসলিম আর মা ইকুয়েটোরিয়ান গিনির নাগরিক। তিনি মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন। বিভিন্ন সময় তাকে মাঠে এবং মাঠের বাইরে ইসলামী অনুশীলন করতে দেখা গেছে। রমজানে রোজা পালন, ম্যাচের আগে বা পরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং গুরুত্বপূর্ণ জয়ের পর সাজদায় লুটিয়ে পড়া দৃশ্য বহুবার আলোচনায় এসেছে। 2026 বিশ্বকাপেও স্পেনের গুরুত্বপূর্ণ জয়গুলোর পর ইয়ামালকে সিজদা করতে দেখা যায়, যা মুসলিম সমর্থকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। গাজায় চলমান মানবিক সংকট নিয়েও তিনি নীরব থাকেননি। বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় প্রকাশ্যে ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়ার ছবি বিশ্বজুড়ে আলোচিত হয়। স্পেনে মুসলিম বিদ্বেষী স্লোগানেরও প্রকাশ্যে সমালোচনা করেছেন ইয়ামাল। তিনি বলেছেন, একজন মুসলিম হিসেবে এ ধরনের আচরণ অসম্মানজনক এবং গ্রহণযোগ্য নয়। তবে ভাইরাল ভিডিওতে একটি বিষয় নিশ্চিত, লামিন ইয়ামাল ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হ্যান্ডশেক হয়নি। কিন্তু কেন হয়নি সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এটি ইচ্ছাকৃত ছিল নাকি মেডেল বিতরণের ব্যস্ততার মধ্যে ঘটে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা? সেই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এখনও নেই।